আমরা প্রত্যেকেই শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে চিনি, জানি, তার জীবনী জানি। তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি সহজ সরল সাধারণ জীবনযাপন করতেন, খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতেন, এত দামি পোশাক পরতেন না। একদিন এক ব্যক্তি ওনাকে দাওয়াত দিলেন, ওনার দাওয়াতে গেলেন স্বাভাবিকভাবে, খুব দামি পোশাক পরে যান নাই। ওই ব্যক্তি ওনাকে গরিব মনে করে ওনাকে স্বাভাবিক খাবার দাবার দিলেন, তেমন দামি খাবার দিলেন না। যারা বেশি পোশাক আশাক ভালো পোশাক আশাক পরে গিয়েছে তাদেরকে বেশি যত্ন করেছেন। তো তিনি মন খারাপ করেন নাই, ওই স্বাভাবিক খাবার খেয়ে চলে আসলেন, কিছু বলেনও নেই। তার কিছুদিন পরে আবার ওই ব্যক্তি ওনাকে দাওয়াত দিলেন। তখন তিনি অনেক দামি পোশাক আশাক পরে খুব চাকচিক্যভাবে যখন গেলেন, তখন তাকে খুব ভালো ভালো খাবার দেওয়া হলো। দামি পোশাক পরা দেখে ওনাকে অনেক আপ্যায়ন করলো। তো তিনি তখন কিছু খেলেন, বাকিগুলো পোশাকের পকেটে রাখতে লাগলেন। ওই লোক আশ্চর্য, আপনি কি করতেছেন এগুলো, যে আপনি এত দামি দামি খাবার পকেটে ভরতেছেন কেন? তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, এর আগেও আমি আপনার বাড়িতে এসেছিলাম, তখন আমার গায়ে এত দামি জামা কাপড় ছিল না, তখন আপনি আমাকে ভালো খাবার দেন নাই। আজকে আমি ভালো পোশাক পরে আসছি, আমাকে অনেক ভালো ভালো খাবার দিতেছেন, কাজেই এই খাবারগুলো মনে হয় আমার নয়, এই খাবারগুলো পোশাকের। তাই আমি পোশাকের পকেটেই এই খাবারগুলো রাখতেছি। ওই লোক আশ্চর্য হয়ে গেলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। আসলেই আমরা যারা চাকচিক্য দেখে, দামি দামি পোশাক আশাক দেখে মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করি, তা নয়। সত্যিকারের জ্ঞানী গুণী যারা, তাদেরকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধন্যবাদ সকলকেই। গল্পটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি এরকম গল্প আমার আরো সামনে আসবে। আমি আমার এই প্রোফাইলে কাজ করি। প্রোফাইলের নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। নিয়মিত ভিডিও দিই, ভিডিও আপলোড করি। আপনাদের যাদের ভালো লাগে তারা দেখবেন, আর যাদের ভালো লাগে না তারা অ্যাভয়েড করবেন। জোরাজুরির কিছু নেই। আমি প্রোফাইলে কাজ করা শুরু করেছি, একটু টুমটাম ভিডিও দিই, একটু একটু কথাবার্তা বলি, গল্প গুজব করি, বিভিন্ন দৃশ্য দেখাই। যদি যাদের ভালো লাগে তারা একটু পাশে থাকবেন। ধন্যবাদ।